नमस्कार बंधुरा आशा करी प्रत्येके खूब भालो आछेन। आमी आजकेर आपनादेर माझे निये चले एसेछि नतून एकटा रेसिपि। तो अवश्यई बंधुरा आजके भिडियोटा एकटु स्किप ना करे शेष अब्दि देखते थाकुन। एई अपूर्व स्वादेर होच्छे रेसिपिटा किन्तु झटपट होच्छे 1 मिनिटेई बाड़ीते तैरी करे फेलते पारबेन खुबই सहजेई। तो भिडियोटा जोदि एकटुओ भालो लेगे थाके एकटा लाइक अवश्यई करबेन और आमार चैनलटा सबस्क्राइब करे अल बाटनटा प्रेस करे आमार पाशे थाकार अनुरोध रइलो बंधुरा। तो आमरा किन्तु बाड़ीतेई खूब सहजेई किन्तु गरम दूधेर मध्य चिड़े दिए এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করে ফেলতে পারি এবং তার জন্য দেখুন আমাদের মাত্র হচ্ছে কিছু উপকরণ লাগছে চিড়ে, কাজু, কিশমিশ আর বাতাসা। এগুলো দিয়েই কিন্তু আজকের এই ঝটপট 1 মিনিটের রেসিপিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো কিভাবে বানাচ্ছি চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই দেখুন একটা পাত্রের মধ্যে আমি চিড়েটা নিয়ে নিয়েছি। এখানে আমি পাতলা চিড়ে ব্যবহার করেছি, তাই আলতো হাতেই কিন্তু এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে 2-3 বার জল দিয়ে। এটা কিন্তু খুব বেশি প্রেস করা যাবে না, আপনারা চাইলে কিন্তু শক্ত চিড়ে ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি যাবে। যদি পাতলা চিড়ে ব্যবহার করেন তাহলে কিন্তু 1 থেকে 2 মিনিটই যথেষ্ট এই পায়েসটা বানানোর জন্য। দেখুন যে পাত্রে করে আমি পায়েস বানাবো তার মধ্যে নিয়ে নিলাম বড় কাপে 2 কাপ পরিমাণের জল এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি গুলিয়ে নেব। অবশ্যই বন্ধুরা আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, তবে লিকুইড দুধের সাথে যদি একটু গুঁড়ো দুধ দিয়ে দেন তাহলে কিন্তু পায়েসটা খেতে আরও ভীষণ মজার হবে। আমি এখানে শুধুমাত্র গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর দেখুন এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা হচ্ছে চিড়েটা। যেহেতু এটা পাতলা চিড়ে তো সেহেতু কিন্তু এটা 1 মিনিটই যথেষ্ট পায়েসটা তৈরি হওয়ার জন্য। আবারও বলছি বন্ধুরা, যদি আপনারা শক্ত চিড়ে ব্যবহার করেন তাহলে কিন্তু সময়টা একটু বেশি যাবে। দেখুন পায়েসটা প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। আর যেহেতু এটা আমি গুঁড়ো দুধেই তৈরি করছি তাই দেখতেই পাচ্ছেন পায়েসটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাতাসা। আমি এখানে সাদা বাতাসা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু লাল বাতাসা ব্যবহার করতে পারেন। আমাদের এখানে লাল বাতাসা পাওয়া যায় না তাই সাদা বাতাসাই ব্যবহার করলাম। আর অবশ্য আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, তবে যে কোনো মিষ্টান্ন বা পায়েসে যদি চিনির বদলে বাতাসা ব্যবহার করা যায় তাহলে কিন্তু স্বাদটা কয়েক গুণ বেশি ভালো আসে। তো দেখুন বন্ধুরা এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম আলাদা পাত্রে করে ঘিয়ের মধ্যে আমি কাজু কিশমিশ ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর দেখুন এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো দেখতেই পেলেন বন্ধুরা কতটা হচ্ছে তাড়াতাড়ি এটা ঝটপট হচ্ছে ভাবেই রেডি করে ফেললাম আমি। এবার আমি কিন্তু গরম গরম সার্ভ করে দেব। বন্ধুরা যখনই বাড়িতেই হচ্ছে মিষ্টান্ন বা পরমান্ন বা পায়েস খেতে ইচ্ছে হবে 1 মিনিটই কিন্তু যথেষ্ট এই পায়েসটা বানিয়ে ফেলার জন্য। তো অবশ্যই যখনই পায়েস খেতে ইচ্ছে হবে ঝটপট এই গরম দুধের মধ্যে কিন্তু চিড়ে দিয়ে এই পায়েসটা হচ্ছে বানিয়ে ফেলতে পারেন। এটা কিন্তু স্বাদে একদম অপূর্ব, তেমন দেখতেই পাচ্ছেন কতটা তাড়াতাড়ি হচ্ছে তৈরি করে ফেলা গেল। এটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে। তো অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং কেমন লাগলো আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভালো যদি লাগে আজকের রেসিপিটা তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। বন্ধুরা আজকের এই অপূর্ব স্বাদের এবং ঝটপট তৈরি করে ফেলা এই চিড়ের পায়েসের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।